দিনী ভাই এবং বোনেরা, আপনাদের জীবনের মধ্যে কোনো উন্নতি, কোনো বরকত নাই। কি জন্যে জানেন? হয়তোবা জীবনে অনেক বড় গুনাহ করেছেন, অন্যায় করেছেন, আল্লাহর কাছে আজও পর্যন্ত ক্ষমা চাইতে পারেন না। জিনার গুনাহ করেছেন, ব্যভিচারের গুনাহ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে আছে, আপনার কোনো দোয়া কবুল হয় না, কোনো ইবাদত কবুল হয় না। তাই আমি আপনাদেরকে শুধুমাত্র 2 রাকাত তাওবার নামাজের নিয়মটা আজকে হাতে কলমে শিখিয়ে দেব। আজকে আপনি ভিডিওটা যখন দেখবেন, ভিডিওটা শেষ হওয়ার পরে ওযু করে যেভাবে বলে দেব, শুধুমাত্র 2 রাকাত তাওবার নামাজ এই নিয়মে পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে দিবে 100% শিওর। কারণ অনেক ভাই এবং বোনেরা আমাদেরকে কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করে থাকে, হুজুর আমরা তো গোপনে জেনা করেছি হুজুর, আল্লাহ মনে হয় ক্ষমা করবে না হুজুর। আল্লাহ ক্ষমা করবেনি। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনি যদি ক্ষমার মতো ক্ষমা চাইতে পারেন, অবশ্যই আল্লাহ 100% শিওর আপনি জীবনে যত জেনা করেছেন, যতবার করেছেন, অন্যায় করেছেন, অবিচার করেছেন, পরকীয়া করেছেন, স্বামীর হক নষ্ট করেছেন, স্ত্রীর হক নষ্ট করেছেন, ব্যভিচার করেছেন, নিজের উপরে জুলুম করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই তাওবার নামাজের 2 রাকাতের উসিলায় সব গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে দিতে হবে। তাহলে আপনাদেরকে তো শিখতে হবে। আপনি বুঝলেন না, পারলেন না, শিখলেন না, তাহলে তো আপনার গুনাহ মাফ হবে না। আর আপনার গুনাহ যদি মাফ না হয়, আপনি গুনাহগার। আর সেই গুনাহ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত ওঠালে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দোয়া কবুল মঞ্জুর করবে না। অনেক মানুষ বলে থাকে, হুজুর আল্লাহর কাছে অনেক দোয়া করি, কান্না করি, অভাব অনটন দূর হয় না, আমার মুনাজাত কবুল হয় না, মনের অশান্তি দূর হয় না গো হুজুর, কোন আমল করতে পারি? আসলে সে তো বড় গুনাহ করেছে, এখনো পর্যন্ত গুনাহ মাফ হয় না, আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে পছন্দ করে না। আল্লাহর পছন্দনীয় হওয়ার জন্য 2 রাকাত তাওবার নামাজ আপনাদেরকে শিখিয়ে দেব। ও আমার ভাই এবং বোনেরা, জীবনে যত গুনাহ করছেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ অপেক্ষায় আছে আপনি কখন ক্ষমা চাইবেন। আল্লাহ ক্ষমা চাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকে ক্ষমা করে দিবে। আমি ওয়াদা করেছি, আল্লাহর নবী বলেছেন এবং আল্লাহ নিজেও কি বলেছেন, এই আপনারা যে গুনাহ করেছেন, অন্যায় করেছেন, এই সম্পর্কে আল্লাহ রসুল এবং আল্লাহ কি বলেছেন আপনাদেরকে আমি এখনই শুনিয়ে দেব। তারপরে আমি আপনাদেরকে তাওবার নামাজের 2 রাকাত কিভাবে নিয়ত করবেন, কোন সূরা দিয়ে পড়বেন, কিভাবে মুনাজাত করবেন, তাহলে সব গুনাহ সঙ্গে সঙ্গে অটোমেটিক ক্ষমা হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি যখন মারা যাবেন, আপনার পিছনের জেনা, ব্যভিচার, অত্যাচার, অবিচার কোন গুনাহ সম্পর্কে আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে না। তাহলে মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন ইনশাআল্লাহ। আমার ভিডিও যারা দেখে 100% শিওর, ভেঙ্গে ভেঙ্গে একটা কথা বারবার বলে বুঝিয়ে দেই, তারা সকলে বুঝতে পারে, আপনিও বুঝতে পারবেন। যদি একটা সূরা পারেন, একটা সূরা দিয়ে তাওবার নামাজটা পড়বেন, যদি কোনো সূরা নাও পারেন, সূরা ছাড়াও নামাজটা পড়বেন ইনশাআল্লাহ, আমি বলে দেব ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা তো আছেন, আল্লাহ রাব্বুল আলামিনকে কঠিন মনে করেন, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনের কিন্তু একটি নাম আছে গফফার, একটি নাম আছে রহমান, একটি নাম আছে রহিম, দয়ালু, মেহেরবান। সেই নামের দিকে কিন্তু আপনারা লক্ষ্য করেন না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন,
কি বলেছেন? আল্লাহ বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ও পৃথিবীর আমার বান্দা বান্দিরা, আমার রহমত থেকে তোমরা নৈরাশ হইও না। যত গুনাহ করেছ আমি ক্ষমা করে দেব। আমার বিশ্বাস, আজকে যদি আপনারা আল্লাহর কথাটা শোনেন, আল্লাহ কি বলছে, নবীজি কি বলছে, তারপরে সহজ নিয়মে 2 রাকাত তাওবার নামাজ পড়তে পারেন, সব শেষ হয়ে যাবে। চলুন আমরা হাদিস থেকে, কিতাব থেকে একটু জেনে নেই, তাহলে আপনাদের তাওবার জন্য আগ্রহ হবে নামাজ পড়ার জন্য, এবং আল্লাহর প্রতি আপনার সুন্দর ধারণা চলে আসবে যে আল্লাহ তো অনেক মেহেরবান, আল্লাহ তো আমাকে ক্ষমা করার জন্য অপেক্ষায় আছে। আমি আল্লাহকে কঠিন মনে করলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন অনেক ভালো, অনেক মেহেরবান, অনেক দয়ালু। আমি আর আপনি কত গুনাহ করেছি, অত্যাচার করেছে, অবিচার করেছে। জমিনের উপরে যখন গুনাহ করেছেন, জমিন আল্লাহর কাছে ডাক দিয়ে বলেছে, ও আরশের মালিক আল্লাহ, আমাকে তুমি এমন শক্তি দাও 2 ভাগ হয়ে যায়, আমার ভিতরে, পেটের ভিতরে নিয়ে তাকে মাটির মধ্যে চাপা দিয়ে ধ্বংস করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না না না, আমার বান্দা বান্দীদেরকে তুই ধ্বংস করে দিস না, আমার বান্দা বান্দি ফিরে আসবে। শয়তানের ওয়াসওয়াসায় করে ভুলে গুনাহ করে ফেলছে, আপনি ফিরে আসতে পারেন না। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, কিতাব থেকে বলছি, তারপরে শিখিয়ে দেব। তাওবার নামাজ সম্পর্কে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? অন্যায় অপরাধ করার পর অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এবং ভবিষ্যতে কোনো অপরাধ বা গুনাহ না করার দৃঢ় সংকল্পই হলো তাওবা। আর গুনাহের কাজ হয়ে গেলে তা থেকে ক্ষমা প্রার্থনায় 2 রাকাত নফল নামাজকে তাওবার নামাজ বলা হয়। এই নামাজ কিন্তু তাওবার নামাজ সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? সালাতুত তাওবা, তাওবার নামাজ হাদিস দ্বারা প্রমাণিত। কোন অন্যায় অপরাধ, জানা, বেবিচার, কঠিন গুনাহ, ছোট বড় গুনাহ যখন সংগঠিত হলে সে সময় তাওবা করার পাশাপাশি ক্ষমা প্রার্থনায় 2 রাকাত তাওবার নামাজ যদি পড়তে পারে, হাদিসে এটিকে তাওবার নামাজ বলা হয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোন বান্দা কোন রূপ গুনাহ করার পর উত্তম রূপে ওযু করে দাঁড়িয়ে 2 রাকাত তাওবার নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের যৌবনের সমস্ত গুনাহ খাতাগুলো ক্ষমা করে দেয়। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون। আল্লাহ কি বলছে? আপনার গুনাহ সম্পর্কে ক্ষমা করবে কিনা শোনেন। আল্লাহ বলেন, যারা কোনো অশ্লীল কাজে করে ফেলে অথবা নিজেদের উপরে কোনো জুলুম করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে এবং নিজেদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে, আর আল্লাহ ছাড়া অন্য কে পাপ ক্ষমা করতে পারে, এবং তারা যা অপরাধ করে ফেলে তাতে জেনে শুনে অটল থাকে না, আর কখনো সেই পাপগুলো করে না, সেসব লোকের প্রতিদান তাদের প্রতিপালকের কাছে ক্ষমা এবং জান্নাত, যার নিচে নদীসমূহ প্রবাহিত আছে। আল্লাহু আকবার। তাহলে বুঝতে পারলেন, আল্লাহ ক্ষমা করে দিবে, ওয়াদা করেছে, তবে তাওবা করতে হবে, তাওবার নামাজ পড়তে হবে। আল্লাহ বলেছেন এই সেখানে তারা চিরকাল থাকবে। সৎকর্মশীলদের পুরস্কার কতই না উত্তম। সূরা আলে ইমরানের আয়াত
135 এবং 36 তিরমিজি শরীফের হাদিসের কিতাবের মধ্যে এসেছে, আবু দাউদ শরীফের মধ্যে এসেছে, ইবনে মাজার মধ্যে এসেছে, মুসনাদে আহমদের মধ্যে এসেছে, ইবনে হাব্বানের মধ্যে এসেছে, ইবনে খুজাইমা বাইহাকি শরীফের হাদিসের মধ্যে এসেছে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, কিতাব যদি পড়তে চাই সারা রাত শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর আপনাদের জন্য ঘোষণা করে দিয়েছে, ও আমার বান্দা বান্দিরা, ফিরে আয়, তাওবার নামাজ পড়, আমার কাছে সালাত এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য কামনা কর। আল্লাহ বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমার সাহায্য কামনা করো। নামাজের মাধ্যমে আপনার গুনাহ মাফ হবে 100% শিওর। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, অনেকক্ষণ পর্যন্ত আপনারা শুনেছেন, অবশ্যই যাদের ব্যথা তারাই কিন্তু চিকিৎসা গ্রহণ করার জন্য হসপিটালে যায়। যারা জীবনে গুনাহ করেছেন যে না, গুনাহের মধ্যে আমি আর অটল থাকব না, নিষ্পাপ হয়ে যাব, জীবনে ভুল করেছি, অন্যায় করেছি, আমার গুনাহ মাফ চাইতেই হবে, যেই নিয়মে যেইভাবে মাপ চাইলে আল্লাহ ক্ষমা করবে সেইভাবে আমার মাপ চাইতে হবে, তারা ধৈর্য সহকারে বসে আছেন, দেখছেন। তাদের জন্যই আজকের আমার এই ভিডিও। আর যারা হঠাৎ করে এসেছে, গান বাজনা, সিনেমা, নাটক কিংবা সারাক্ষণ গুনাহের মধ্যে থাকে, তাদের জন্য আমার ভিডিও না। তারা চলে যায়, তাদের মন আল্লাহ নরম করে না, তারা নিষ্পাপ হবে না, গুনাহ নিয়ে কবরের মধ্যে যাবে আর জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে। তাদের দোয়াও কবুল হবে না, কোনো ইবাদত কবুল হবে না, তাও আবার নামাজ না পড়লে, তাও আবার না করলে। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আর কথা আমি বিলম্ব করব না, আমি এক্ষুনি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা কোন নিয়মে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবেন ইনশাআল্লাহ। তাওবার নামাজটা কিভাবে পড়বেন? আচ্ছা, সর্বপ্রথম আমরা জানবো তাওবার নামাজটা কাকে বলে। তাওবার নামাজ বলে, আল্লাহর নবী বলেছেন, মানুষের যখন গুনাহ হয়ে যায়, যখনই স্মরণ হয়, হায় হায় হায়, এটা করলাম কি, এই গুনাহ আমি করে ফেললাম, ছি ছি, আল্লাহর গজব তো চলে আসতো, পারতো, আল্লাহ আমার বাঁচাই রাখছে, এটা করলাম কি আমি, আল্লাহ তো নিষেধ করেছে। তখন উত্তম রূপে ওযু করতে হবে, ওযু করে 2 রাকাত তাওবার নামাজ পড়তে হবে, নফল নামাজ, এটাকেই তাওবার নামাজ বলা হয়। আচ্ছা, এই তাওবার নামাজের সময় কখন? আপনি তাওবার নামাজ সারাদিন নামাজের নিষিদ্ধ সময় ছাড়া 9টা, 10টা, 11টা, তারপর 1টা, 2টা, 3টা, 4টা, তারপর মাগরিব নামাজের পর থেকে সারা রাত ফজর নামাজের আগ পর্যন্ত, ফজর নামাজের মানে মোট কথা হচ্ছে আপনি দিন রাত 24 ঘন্টার মধ্যে নামাজের নিষিদ্ধ 3টি সময় ছাড়া যেই কোনো সময় আপনি এই তাওবার নামাজ পড়তে পারবেন। রাত্রে পড়লে অনেক ভালো, এবং ভোর রাত্রে তাহাজ্জুদের সময় পড়তে পারেন, অনেক ভালো, তখন আল্লাহ প্রথম আসমানের কাছে চলে আসে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই তাওবার নামাজ কয় রাকাত? আপনি 2 রাকাত পড়বেন, 2 রাকাতও পড়তে পারেন, 4 রাকাতও পড়তে পারেন, মানে 2 রাকাত করে করে, তাহলে 2 রাকাতই পড়বেন শুধু ইনশাআল্লাহ, 2 রাকাত পড়লেই চলবে। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাওবার নামাজ কোন সূরা দিয়ে পড়তে হয়? এই তাওবার নামাজ আপনি যে কোনো সূরা দিয়ে পড়তে পারবেন। মনে করেন যে আপনি আলাম তারা পারেন, আলাম তারা পড়লেন, দ্বিতীয় রাকাতে আপনি কুল হু আল্লাহ পড়লেন, অথবা কুল হু আল্লাহ পারেন, কুল আউযু বিরাব্বিন নাস সূরাটা পারেন, এভাবে পড়লেন, কুল হু আল্লাহ প্রথম রাকাতে পড়লেন, দ্বিতীয় রাকাতে কুল আউযু বিরাব্বিন নাস পড়লেন, অথবা আপনি একটা সূরা পারেন কোরআন শরীফের, অন্য কিছু আপনি পারেন না, এই একটা সূরা দিয়েই 2 বার পড়বেন। মনে করেন প্রথম রাকাতে আপনি পারেন কুল হু আল্লাহ, প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে কুল হু আল্লাহ পড়লেন, আবার দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে আবারও কুল হু আল্লাহ পড়বেন। আর যদি কোনো সূরা কালাম পারেন না, তাহলে নামাজের নিয়তটা বেঁধে আমি যেভাবে বলে দেব, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো পড়বেন। এগুলোও যদি না পারেন, সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, অর্থাৎ যে কোনো তাসবিহ দিয়ে আপনি নামাজ পড়ুন, আল্লাহ ক্ষমা করবে। শিখতে চেষ্টা করবেন, কোনো সমস্যা নেই। ইসলাম আপনাকে বাধ্য করে না যে তুমি যদি সূরা কালাম না পারো নামাজ পড়ো না, না, আপনি পারেন না, অবশ্যই আপনি বিকল্প ব্যবস্থা আছে। একজন বৃদ্ধ
সাহাবী নবীজির দরবারে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কিছুই পারি না, আমার কিছু মনে থাকে না, নামাজের সূরা কালাম পারি না, স্মরণ শক্তি থাকে না, আমি নামাজ কিভাবে পড়বো? আল্লাহ রসুল তাকে সুন্দর করে নামাজের সিস্টেম বলে দিয়েছে, অর্থাৎ যেভাবে পারো ছোট্ট ছোট্ট তাসবিহগুলো দিয়ে নামাজ পড়তে পারবা, কোনো সমস্যা নেই। অর্থাৎ চেষ্টা করতে হবে শিখতে, না পারলে পারবেন। এগুলা দিয়ে পড়লে সাজদা দিলে আল্লাহ কবুল করবে, না পারলে। আল্লাহু আকবার। ইসলাম ধর্ম হচ্ছে সহজ। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ কাউকে তার সাধ্যের বাহিরে, সাধ্যের চেয়ে বেশি কষ্ট হবে তে পারবে না সে, এরকম কোনো নিয়ম কানুন ইসলামের মধ্যে আল্লাহ তাআলা চাপিয়ে দেন না। ওযু করতে পারবেন না, ডাক্তার নিষেধ করছে, হাত পাকাই চালাইছেন, পানি লাগলে ক্ষতি হবে, আল্লাহ রসুল বলছে খবরদার উম্মতেরা, পানি লাগাইও না, পানি দিয়ে উযু করার দরকার নাই, তায়াম্মুম করো। এভাবে নিয়ত কইরা মাটির মধ্যে থাপড় দিয়া মাটিটি ফালাইয়া মুখটা মুছা দিলেই চলবে, পানি এক ফোঁটাও লাগান লাগবে না, হাতটা মুছা দিলেই চলবে। মানে এভাবেও ওযু করলে যে পাওয়ার, তায়াম্মুম করলে এরকম পাওয়ারফুল থাকবে, কোরআন শরীফও ধরতে পারবে, কোনো সমস্যা নেই। এবং এমন একটা জায়গাত গেছে, স্বামী স্ত্রী সহবাস করছে, করার পরে কোনো পানি নাই, লঙ্গির মধ্যেও, পায়জামার মধ্যে, প্যানের মধ্যেও নাপাকি বীর্য, শরীরের মধ্যেও বীর্য, সেই জায়গায়ও যদি তায়াম্মুম করে, পানি ছাড়াও তায়াম্মুম করলে পবিত্র হতে পারবে। সেই পবিত্র শরীর দিয়ে অপবিত্র শরীরটা না, তায়াম্মুম করার পরে যদিও নাপাকি লেগে থাকে, তারপরে কোরআন শরীফ ধরতে পারবে, নামাজ পড়তে পারবে, জিকির করতে পারবে, সব করতে পারবে। তার মানে ইসলামটা হচ্ছে সহজ এবং সকলের জন্য একটি তারা পারবে ইবাদত করতে, এরকম একটি ধর্ম, এমন একটি নিয়ম কারণ। আল্লাহু আকবার। তাহলে কি বললাম? যেই সূরা পারেন সেই সূরা দিয়ে আপনারা পড়বেন, 2 রাকাতে 2টি সূরা পড়বেন, আলহামদুলিল্লাহ পড়ে এভাবে আপনি পড়বেন। আচ্ছা, আমি সংক্ষিপ্তভাবে, যদি অধৈর্য না হন, আমি সংক্ষিপ্তভাবে দেখিয়ে দিচ্ছি কিভাবে পড়বেন। হ্যাঁ, আপনাদের তো সওয়াব হবে। এই যে ভিডিওটা দেখতেছেন, আমি ঘাইমা গেছি দেখেন, আপনারা তো আর ঘামেন না, আপনাদের তো গুনাহগুলো মাফ হবে 100% গ্যারান্টি। তাহলে আপনার দেখতে সমস্যাটা কি? আমি তেলাওয়াত করব, প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে 10টি করে নেকি পাবেন, সমস্যাটা কি? তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, একটু দেখাই দিই। দেখেন, বহুত গানের ভিডিও, মিউজিকের ভিডিও দেখছেন, নাটকের ভিডিও। এই নামাজের জীবনের সব গুনাহ মাফ হওয়ার জন্যে 2 রাকাত নামাজ পড়া যান, কপাল খুলবে, গুনাহ মাফ হবে, আল্লাহ কবুল করবে, টাকা পয়সা শুধু আসতেই থাকবে। যেই দোয়া করবেন নিষ্পাপ হয়ে, সেই দোয়া আল্লাহ কবুল করবে। কবরের মধ্যে গেলে নামাজটা না পড়া অবস্থা খারাপ, গুনাহ মাফ হবে না, আপনি বেঈমান হয়ে মৃত্যুবরণ করতে পারেন আল্লাহর কাছে ক্ষমা না চাইলে। আচ্ছা, বলে দিচ্ছি, এখন আপনারা যখনই কোনো গুনাহ হয়ে যাবে, অথবা অনেক পূর্বে আপনারা গুনাহ করেছেন, এখন আপনারা ক্ষমা চাইতে চাচ্ছেন আল্লাহর কাছে, বারবার আপনাদের বিবেক আপনাদেরকে বাধা দিচ্ছে, স্মরণ করিয়ে দিচ্ছে এটা ভুল করেছিস, তখনই আপনারা মনে করেন আজকে ওই ভিডিওটা শেষ হওয়ার পরে বা ভোর রাত্রে বা দিনে সর্বপ্রথম ওযু করবেন, সুন্দর করে ওযু করে জায়নামাজটা নামাজের বিছাইবেন, বিছাইয়া নামাজের জায়নামাজের মধ্যে দাঁড়ায় একটা দোয়া পড়বেন, যদি পারেন, না পারলে সমস্যা নাই, যারা পারেন পড়বেন, আমরা মাঝে মাঝে পড়ি, মাঝে মাঝে পড়ি না। আর দোয়াটা হচ্ছে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এইভাবে দোয়াটা পড়ে আপনারা নিয়ত করবেন। নিয়তটা কিভাবে করবেন? বাংলাতে করবেন। আমি 2 রাকাত সালাতুল তাওবা নামাজ আদায় করছি, আল্লাহু আকবার, এভাবে নিয়ত করলে চলে। অথবা আপনি এভাবে করতে পারেন, আমি কিবলামুখী দাঁড়িয়ে 2 রাকাত তাওবার নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। এভাবে আপনি সহজে নিয়তরা করবেন। আমি নিয়তরা করে আমি নামাজটা একটু ইশারার মধ্যে পড়িয়ে দেখাচ্ছি, আপনারা শিখতে পারবেন। দাঁড়াইলাম, দাঁড়িয়ে নিয়ত করতেছি, আমি কিবলামুখী দাঁড়িয়ে 2 রাকাত সালাতুত তাওবা নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার।
নিয়তটা বেদে সানা পাঠ করবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহ পাঠ করে যে কোনো একটা সূরা পাঠ করবেন। আমরা তাব্বাত ইয়াদা পড়ব, আপনি যে কোনো একটা পড়লেই চলবে। তাব্বাত ইয়াদা। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার। রুকুর তাসবিহ কমপক্ষে 3 বার পাঠ করবেন সহি শুদ্ধ করে। সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ। এরপরে আপনি যদি পারেন একটা ছোট্ট দোয়া আছে পড়বেন, না পারলে সমস্যা নেই, আমরা মাঝে মাঝে পড়ি মাঝে মাঝে পড়ি না, এটা আর কি। হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। সেজদায় আল্লাহু আকবার। সেজদায় চলে যাবেন। সেজদা গিয়ে সেজদার তাসবিহ পাঠ করবেন কমপক্ষে 3 বার। সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে আমরা বসেছি। এখন আপনি একটু লেট করতে হবে, অথবা 2টি দোয়া আছে, একটি দোয়া পাঠ করলেও চলবে। ছোট্ট দোয়াটা পাঠ করবেন যদি পারেন। রাব্বিগফিরলি ওয়ারহামনি। দোয়া যদি না পাঠ করেন এতটুকু পর্যন্ত সময় বসে থাকবেন একটু। হ্যাঁ, আচ্ছা, আমরা রাব্বিগফিরলি ওয়ারহামনি পাঠ করলাম। দ্বিতীয় সেজদা আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা পাঠ করে আপনি দাঁড়িয়ে যাবেন। আল্লাহু আকবার দ্বিতীয় রাকাতের জন্য। এখন আবার বিসমিল্লাহ পাঠ করে সূরা ফাতিহা পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এখন বিসমিল্লাহ পাঠ করে আমরা কুল হুয়াল্লাহ পাঠ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রুকুতে চলে যাব। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। সেজদায় আল্লাহু আকবার। সেজদায় চলে গেলেন। সেজদার তাসবিহ পূর্বের মতো সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে একটু লেট করবেন, না হয় দোয়া পাঠ করবেন। রাব্বিগফিরলি ওয়ারহামনি। আল্লাহু আকবার। দ্বিতীয় সেজদা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। 2 রাকাত নামাজ পড়ে আমরা বসেছি। এখন তাশাহুদ দুরূদ শরীফ দয়ামা সূরা পাঠ করে কিভাবে সালাম ফিরাই দেখতে থাকুন, এবং কিভাবে মুনাজাত করব সেটাও কিন্তু দেখবেন।
التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাওবার নামাজ আমরা আদায় করে ফেলেছি, ঠিক এভাবেই তাওবার নামাজ আদায় করবেন। নামাজ আদায় করার পর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আপনার মতো আপনি জিকির করবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, মানে মোট কথা আপনি যতবার পারেন একটু জিকির করবেন আর কি। জিকির করার পর তারপর আপনি একবার দুরূদ শরীফ পাঠ করবেন, যে কোনো দুরূদ শরীফ হতে পারে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে পারে, নামাজের দুরূদ ইব্রাহিমটাও হতে পারে, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ এতটুকু পর্যন্ত পাঠ করে তারপরে আপনি আল্লাহর কাছে আল্লাহুম্মা আমিন বলে মোনাজাত করবেন। তারপরে আল্লাহর কাছে কেঁদে কেঁদে জীবনের সমস্ত গুনার জন্য ক্ষমা চাইবেন। যদি চোখের পানি না আসে সমস্যা নেই, কিন্তু চেষ্টা করবেন। আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ ভুল করেছি, অন্যায় করেছি, জেনা ব্যভিচার করেছি, আল্লাহ আর জীবনে করতাম না এই গুনাহগুলো, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহর কাছে এইভাবে ক্ষমা চাইবেন, নবীজির উসিলায় ক্ষমা চাইবেন। তারপর আপনি আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে মুনাজাত শেষ করবেন ইনশাআল্লাহ। ঠিক এভাবেই তাওবার নামাজ যদি 2 রাকাত আদায় করতে পারেন, সঙ্গে সঙ্গে নিষ্পাপ হয়ে যাবেন 100% শিওর ইনশাআল্লাহ। প্রিয়